বলার তো অনেক কিছুই ছিল এবং ওটা আমি মিন করেই বলেছিলাম। আই ওয়ান্ট টু স্টে হাম্বল বিকজ দিস ইজ নট দ্য রাইট স্টেজ। রাইট টাইমে যদি অপরচুনিটি আসে আমি অবশ্যই বলবো। যে জিনিসগুলো আমার সাথে হয়েছে অবশ্যই আমি বলবো ইনশাল্লাহ। মাহমুদুল্লাহ রিয়াদকে বলা হয় সাইলেন্ট কিলার, কারণ নীরবেই তিনি নিজের কাজটা করে যান। আড়াল থেকে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা প্রমাণের চেষ্টা করেন। দেড় যুগ জাতীয় দলের জার্সিতে খেলা মানুষটা ক্রিকেট ভক্তদের মুখে হাসি ফুটিয়েছেন বহুবার। হয়তো ব্যর্থতার চিত্রটাও আছে, কিন্তু দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে যেটুকু প্রমাণ প্রাপ্য ছিলেন, যেটুকু সম্মান প্রাপ্য ছিলেন, তা আদৌ কি পেয়েছেন তিনি? বিশ্রাম দেওয়ার নামে জাতীয় দল থেকে বাদ, এরপর ফেরা হলেও স্থায়ী হননি জাতীয় দলে। পরবর্তীতে একেবারেই বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটকে। ঘরোয়া লিগটা খেলে যান নিয়মিত, পারফরমেন্সেও থাকেন অনেকের চেয়ে এগিয়ে। জাতীয় দলে রিয়াদের যাত্রাটা শেষ হলেও পরিসংখ্যান বলছে বর্তমানে অনেকের চেয়ে এগিয়ে তিনি। শেষ 10 টি-20তে নামের সাথে সুবিচার করতে না পারলেও 50 ওভারের ক্রিকেটে ছিলেন দুর্দান্ত ফর্মে। আছে সেঞ্চুরির কাছাকাছি এক ইনিংস, গড়ও বেশ প্রশংসনীয়। তবে মাহমুদুল্লাহকে সবচেয়ে অবাক করেছে এবারের বিপিএল এর নিলামে প্রথম ডাকে কোনো দল না পাওয়া। জানান নিজের বিগত দিনের পারফরমেন্সের কথাও। I was really shocked. I was really shocked because I feel last 2 years, even last 3 years, so যদি আপনি if you get the performance data graph, I think probably even a lot of national player wasn't near my stats. In place of strike rate, average, runs, so ঠিক আছে, it's fine. বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরিয়ান, কঠিন সময়ে দলকে টেনে তোলা রিয়াদকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের ক্রাইসিস ম্যান। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে তার এই অবদানটা কি মাপা হবে শুধুমাত্র পরিসংখ্যানের হিসাবে, নাকি অন্যভাবেও গুণী এই খেলোয়াড়কে সম্মানিত করবে বাংলাদেশের ক্রিকেটের নীতি নির্ধারকরা? তাসওয়ার নাফি, ওয়ান স্পোর্টস ডেস্ক।